يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد উপস্থিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা, আমরা ধারাবাহিকভাবে কিছু সংশয়ের নিরসন বা কিছু সমস্যার এমন বিষয় যেটাতে বাহ্যিক দৃষ্টিতে সমস্যার মনে হয়, সেসবের উত্তর এবং প্রতি উত্তর জানার চেষ্টা করে আসি। সেই সমস্ত বিষয়াদির মধ্যে আজকে যে বিষয়ের আলোচনা করা হবে সেই বিষয়টির শিরোনাম হচ্ছে লা মাযহাবী হওয়া কত বড় অপরাধ। আমরা দেশে যখন তখন কোন সভায় শুনতে পাই যে সে লা মাযহাবী বা তারা লা মাযহাবী, এবং এই কথা বলার পর যেন ওই লোকটার সাথে আর কোনো সম্পর্কই নাই, সম্পর্ক করা যাবে না, খুব খারাপ মানুষ, এই ধরনের একটা চিন্তা ভাবনা ঢুকে যায়। আসলে এই লা মাযহাবীটা কি জিনিস, এটা কতখানি অপছন্দনীয় না আসলে অপছন্দনীয় নয়, এ সম্পর্কে আজকে আলোচনা করার ইচ্ছা করেছি ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে একটি কথা বলে দিতে চাই যে বর্তমান যুগে কিছু শব্দের পরিভাষার যুদ্ধ চলছে। যে সমস্ত পরিভাষা ব্যবহার করা হচ্ছে মিডিয়ায়, রাজনৈতিক ভাবে, আরো কিছু কিছু ক্ষেত্রে, সেই পরিভাষা বা শব্দের ব্যাখ্যা কি, ওর ব্যাখ্যার পরিধি কি কিছু বলা হচ্ছে না, কিন্তু বলে দেওয়া হচ্ছে। যেমন বলা হয় উগ্রবাদী, বলা হয় আতঙ্কবাদী, বলা হয় কট্টরবাদী, বলা হয় মৌলবাদী, কিন্তু উগ্রবাদী কে, কি কি কাজ করলে উগ্রবাদী হয় তার কোনো ব্যাখ্যা নেই। মৌলবাদী কি জিনিস, কি কি কাজ করলে মৌলবাদী হয়, কি কোন বিষয়গুলি আপত্তিকর হয়, এর কোনো ব্যাখ্যা নেই। বলা হয় মানবাধিকার হনন, মানবাধিকার কি কি জিনিসগুলোকে মানবের অধিকার মনে করা হয়, আর কি কি কাজ করলে মানবাধিকারের বিপরীত হয় তার কোনো ব্যাখ্যা নেই। কিন্তু যদি কোনো মানুষের গায়ে একবার এই উগ্রবাদী আতঙ্কবাদের ছাপ লেগে যায়, তাহলে তার থেকে নিষ্পত্তি পাওয়া অত সহজ নয়। বেচারাকে গোটা জীবন ওই সমস্যায় ভুগতে হয় বা হচ্ছে। এখন এরকম কিছু শব্দের লড়াই চলছে। আমার মতে লা মাযহাবী শব্দটাও এরকমই। ওটা রাজনৈতিক ক্ষেত্রে কিছু মানুষ ব্যবহার করছে, কিন্তু এখানে ধর্মীয় লোকেরাও এরকম শব্দ ব্যবহার করছে। বাংলাদেশের মানুষদের মধ্যে বা বাঙালি ভাষী মানুষের মধ্যে মাযহাব মানে মানুষ মনে করে ধর্ম, এটা সাধারণ অর্থ মনে করে। আর আসল অর্থ কি পরে বলছি। সাধারণ মানুষ মনে করে মাযহাব মানে হচ্ছে ধর্ম, নাকি? আর তার সামনে যদি আপনি লা বলে দেন তাহলে হয়ে গেল লা মাযহাব, মানে মাযহাবই নাই, ধর্মই নেই। কোন মানুষের মাথায় যদি এই কথাটি ঢুকাতে পারেন যে এই লোকটা ধর্মই মানে না, তাহলে মানুষটার কাছে আর কেউ কি ভিড়বে? ওর কাছে কেউ আত্মীয়তা করতে যাবে? বন্ধুত্ব করতে যাবে? তো ঠিক সেরকমই একটা শব্দের লড়াই এই বিষয়ের সম্পর্কে আছে। মানুষ কাউকে লা মাযহাবী বলে দিল, তার সাথে সাথে সেই লোকটা সমাজে মন্দ হয়ে গেল। কিন্তু লা মাযহাবীটা কি, কাকে লা মাযহাবী বলা হয়, মাযহাব কাকে বলা হয়, কেউ যদি না মানে তো এর অপরাধ কতখানি, এর কোনই বিবেচনা এবং কোনই ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তাই আমাদের এই প্রথমে মাযহাব শব্দটির অর্থ জানা দরকার। মাযহাব থেকে মাযহাবী আর
সেখান থেকে লা মাযহাবি। মাযহাব শব্দটির অর্থ আসলে আরবিতে কি, এই অর্থটি জানা দরকার। তারপরে আমরা বিষয়ের আসল আলোচনায় আসবো ইনশাআল্লাহ। মাযহাব শব্দটি যাহাবা ইয়াযহাবু যিহাবান, এখান থেকে এর উৎপত্তি হয়েছে। যদি একে মাসদার মিমি নেওয়া হয়, তার মানে হয় কোথাও যাওয়া, যাওয়ার অর্থে ব্যবহার হয়। আরবি ব্যাকরণে যদি জারফে জামান কিংবা মাকান নেওয়া হয়, তাহলে এর অর্থ দাঁড়াবে যাওয়ার স্থান, যেখানে মানুষ বারবার যায় তাকে মাযহাব বলা হয়। এই শব্দের যদি অর্থ আবিধানিক রূপে দেখা যায়, তাহলে লিসানুল আরব আরবি শব্দকোষের এক বিশেষ এবং বিরাট বিস্তারিত শব্দকোষ, তাতে এর অর্থ লেখা হয়েছে, কয়েকটি অর্থ লেখা হয়েছে মাযহাবের। তার মধ্যে একটি হচ্ছে অজুখানা। কেন অজুখানাকে মাযহাব বলা হয়? যেহেতু সেখানে মানুষ কি করে, বারবার যায়। এমনকি শৌচালয়, হাম্মামকেও মাযহাব বলা হয়েছে। মাযহাবের আরেকটি মানে হচ্ছে তরিকা বা পদ্ধতি। মাযহাবের আরেকটি মানে হচ্ছে উৎস ও আসল। মাযহাবের আরেকটি অর্থ এসেছে বিশ্বাস ও ধর্ম। দেখা যেতে পারে লিসানুল আরব প্রথম খণ্ড 394 পৃষ্ঠা। কিন্তু এই অর্থ কি মাযহাব বা মাযহাবি বলা হয়? কিন্তু আসল অর্থ ওর এগুলোই। এখন যে অর্থে মানুষকে মাযহাবি বা লা মাযহাবি বলে পার্থক্য করা হচ্ছে, অবশ্যই এটা মনে রাখবেন, লা মাযহাবির ক্ষেত্রে মাযহাবি বলছে না, তারা বলছে না আমরা মাযহাবি, আর অন্যরা লা মাযহাবি এ কথা বলছে না। কিন্তু লা মাযহাবি একটা শব্দের ষড়যন্ত্র বা শব্দের স্নায়ু যুদ্ধ এর মধ্যে আছে। তবে মাযহাব এবং লা মাযহাব ব্যাপারটা কি যদি দেখা যায়, তাহলে মাওয়াহিবুল জলিল ফি শারহি মুখতাসারিল খলিল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বা তার মাযহাবের উপরে লিখিত একটি বইয়ে লেখক সেখানে স্পষ্ট করে বলছেন যে মাযহাব শব্দটির আসল অর্থ হচ্ছে কোন রাস্তা, পথ বা যাওয়ার স্থান। কিন্তু ধীরে ধীরে এই শব্দটির অর্থ একটা অন্য রূপ ধারণ করে, একটা বিশেষ রূপ ধারণ করে। সেটি হলো এই যে কোন মুজতাহিদ ইমাম, কোন গবেষক পণ্ডিত ইসলামের গবেষণা করে যে সমস্ত বিধিবিধান তিনি বের করেন, সেই সমস্ত বিধিবিধানকে মাযহাব বলা হয়। যারা সেই সমস্ত বিধিবিধানকে ফলো করে তাদের মাযহাবি বলা হয়। অর্থাৎ ধরে নেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইসলামের একজন পণ্ডিত ছিলেন। তিনি ইসলামের পণ্ডিত্য লাভ করেছেন, গবেষণা করেছেন। গবেষণা করার পর যে সমস্ত মাসলা মাসাইল এবং বিধিবিধান তিনি বের করেছেন, তার গবেষণার যেগুলো ফল, সেই সমস্ত মাসলার উপর, সেই সমস্ত বিধানের উপর যদি কেউ চলে, সেগুলাকে মানে, তাহলে তাকে বলা হবে মাযহাব মানার লোক। তাহলে এই কথার দ্বারা স্পষ্ট হচ্ছে যে যে ব্যক্তি কোন এক ইমামের, কোন এক ইসলামের পণ্ডিতের মাসলা মাসাইল গুলিকে দিনের ক্ষেত্রে সবসময় মেনে যায়, তাকে বলা যেতে পারে মাযহাবী। আর যে ব্যক্তি এরকম কোন এক নির্দিষ্ট ইমামের মাসলা মাসাইল গুলো সর্বক্ষেত্রে না মেনে একাধিক মাযহাবের কিংবা সরাসরি কোরআন এবং সুন্নতের বিধানগুলো সে যদি মানে, তাকে বলা যাবে কি লা মাযহাবী। এই ব্যাখ্যা এটাও বোঝা যাচ্ছে যে লা মাযহাবী মানে বেধর্মী নয়। এবং এটাও আপনারা ক্লিয়ার জানেন যে দেশে যে সমস্ত লোককে লা মাযহাবী বলা হচ্ছে, যাদেরকে লা মাযহাবী বলে মানুষ আখ্যায়িত করছে, তারা কি মুসলমান না মুসলমান নয়? তারা কি ধর্মীয় মানুষ না কমিউনিস্ট? ধর্মীয় মানুষকেও তারা লা মাযহাবী বলছে। কথাটিরই অর্থ হলো এই যে, অর্থাৎ এখানে এই মাযহাবী আর লা মাযহাবী মানে কোন ধর্ম এবং বিধর্মী নয়, বরং যে ব্যক্তি কোন এক ইমামের মাসলা মাসাইলকে পূর্ণভাবে জীবনের সব ক্ষেত্রে সমাধান হিসাবে মেনে নেয়, তাকে বলা যেতে পারে মাযহাবী। আর যদি কোন মানুষ এরকম কোন ইমামের যে কথাটিকে তকলিদও বলা হয়, যদি কেউ না করে, বরং সে একাধিক পণ্ডিতগণের রায় এবং তার পরামর্শ এবং গবেষণা নিতে পারে,
বা সরাসরি কোরআন সুন্নতের উপরে আমল করে, তাহলে তাকেই বর্তমানে বলা হচ্ছে কি লামাজ। এখন আমাদের এটা জানা দরকার, যদি কোন মানুষ কোন এক ইমামের তকলিদ না করে, মানে পুরোপুরি অন্ধানুসরণ না করে, বা তার সমস্ত বিধিবিধানকে যদি জীবনের সব ক্ষেত্রে চূড়ান্ত মনে করে না করে, বরং কোরআন সুন্নতের ফয়সালাকে সরাসরি নিতে চায় কোন ইমামের কাছে না গিয়ে, তাহলে সে কি অপরাধী? না, অপরাধী নয়। আমরা সেটাই আজকে আলোচনা করব। একটু আগে বিষয়টি শুরু করার আগে একটি কথা বা একটি সংশয়ের নিরসন হওয়া দরকার। সেটি হলো এই, অনেকের ধারণা এই যে আমরা সাধারণ মানুষ ইসলামের কোথায় কি বিধান আছে না আছে এটা আমরা কেমন করে জানবো যদি আমরা একজন পণ্ডিতকে না ধরি? আমি বলবো ঠিকই আছে, কিন্তু একজন পণ্ডিতের সমস্ত কথাই আপনাকে ধরতে হবে, এটা কে বললো? যদি ইসলামের একাধিক পণ্ডিত থাকে, তাহলে কি আমরা একাধিক পণ্ডিতের কাছে যেতে পারবো না? অবশ্যই। এবং তাদের কাছে পরামর্শ নিয়ে বিষয়টির সুরাহা নিতে পারবো না? যদি একজনকেই মানা হয়, তাহলে তাকে বলা হয় মাযহাবী, বা সেটাই হলো কোন মাযহাব অনুসরণ করার মানে। আচ্ছা, আমরা যখন কোথাও সিদ্ধান্ত নিতে যাব বা ফতোয়া নিতে যাব, একজন সাধারণ মানুষ আমি জানি না বলে, তাহলে আমি ইমামকে গিয়ে বলবো বা সেই ইসলামের আলেমকে গিয়ে বলবো, ভাই ইসলামের সমাধান বলেন, কিতাব ও সুন্নতে কি এসেছে এর সমাধান বলেন। উনি যদি ঘুরে ফিরে কোনো তার মাযহাবের সমাধান বলেন, তাহলে ভুলটা তো তার। এবং এই সমস্যা যেটাকে মানুষ মনে করা হচ্ছে, কোনো সমস্যা নেই। আর সাধারণ মানুষ ফতোয়া ফারায় জিজ্ঞাসা করতে যাবে আলেমের কাছে, বলবে কোরআন সুন্নতে কি আছে, আর সেই আলেমও কোরআন সুন্নত থেকে এই সমাধান দিবে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু আমি সাধারণ মানুষ হিসাবে যখন কোন আলেমের কাছে যাব, সে যদি আমাকে কোরআন সুন্নতের কথা না বলে ইমামের কথা শোনায় বা কোন মাযহাবের কথা শোনায়, তাহলে সেখানে সমস্যা ওই তৈরি করছে, অথচ কোরআন সুন্নত আছে। তবে এ কথা মনে রাখা দরকার, এমনও কিছু ফতোয়া ফারায়েজ বা মাসলা মাসাইল হতে পারে যেটা কিতাব ও সুন্নতে নেই, তাহলে তার ব্যাখ্যা কি হবে? তখন কার কথা মানব? তখন আমরা কোন এক বিচক্ষণ পণ্ডিতের, এরকম ইমামের কথা মানতে কোনোই আমাদের অসুবিধা নেই, যার কথা এবং যার মন্তব্য কোরআন এবং সুন্নতের কাছাকাছি হবে। আমরা সেই আলোচনায় আসি, যদি কেউ এরকম কোন এক মাযহাবকে, অর্থাৎ হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, বিশেষ করে এই চারটি মাযহাবের কেউ যদি অনুসরণ না করে পুরোপুরি, এবং সে কোরআন ও সুন্নত অনুযায়ী নিজের জীবন যাপন করতে চায়, তাহলে সে গুনাহগার বা সে দোষী বা অপরাধী না অপরাধী নয়। আমরা জানার চেষ্টা করব। 1 নম্বর, এর সাধারণ উত্তর হলো, আশা করা যায় ইনশাআল্লাহ কোনোই দোষ নেই। কারণ একটি লোককে তখনই আপনি দোষণীয় করতে পারেন, তখনই আপনি ওকে মন্দ বলতে পারেন, যখন সেই লোকটি কোরআন ইসলামের দৃষ্টিতে, তখনই মন্দ বলতে পারেন যখনই সেই লোকটি ইসলামের কোন বিধানের বিরোধিতা করবে, উল্লঙ্ঘন করবে, মানবে না। এখন আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি কোন এক মাযহাব এরকম মানেন না, অথচ এটা কোরআনে আছে, আপনি কেন মানেন না, তাহলে সে অপরাধী হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা কোরআন মাজিদ পরিপূর্ণ রূপে অবতীর্ণ করেছেন, দ্বীনকে কমপ্লিট করে দিয়েছেন। আল্লাহ তাআলা ডিক্লেয়ার দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আজকের দিনে তোমাদের এই ধর্মকে পূর্ণ করে দিলাম এবং নিয়ামতকেও পূর্ণ করে দিলাম। সেই পূর্ণ ধর্মে আর এই পূর্ণ কোরআন মজিদে কোথাও তো কোন মাযহাব অনুসরণ করার তো দূরের কথা, কোন মাযহাবের নাম আছে কি? আপনারা তো হয়তো হাফেজ ওইখানে কেউ থাকতে পারেন, হাম্বলি, শাফিঈ, মালিকি আর হানাফি বলে কোন মাযহাবের কথা কোরআনে এসেছে? যদি তার নামটাই না থাকে, তার কোনো আদেশই না থাকে, তাহলে সেটা আমি মানি না, বা ওটাই আমাদের আসল রূপ পাওয়া দরকার ছিল, যেখানে কোরআন মজিদে কোনো মাযহাব মানার কোনোই আয়াত নেই, কোনো আদেশ নেই, তাহলে আমি আবার মাযহাব মানতে যাচ্ছি কেন? আর এর কারণে যদি কোনো মানুষ কোনো মাযহাব না মানে, তাহলে আমরা ওকে কেন অপরাধী বলবো? সংক্ষিপ্ত কথা হলো, প্রথম পয়েন্টের এই যে পুরা কোরআন মজিদে কোথাও একটি আদেশ নেই এবং আদেশের আধারই নেই যে কোন মানুষকে পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যদি সে পৃথিবীতে বেঁচে থাকে, তাহলে তাকে কোন এক মাযহাব অনুসরণ করে চলতে হবে।
যদি মাযহাবেরই অনুসরণ করতে হবে তা আল্লাহ তাআলা কোরআন শরীফটা অবতীর্ণ কেন করেছিলেন? দ্বিতীয় পয়েন্ট, মাযহাব না মানা কোনো অপরাধ নয়। এর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং তার জীবনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ধর্মকে, তার উপর আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব তিনি পূর্ণভাবে পৃথিবীতে অবশ্যই পরিপূর্ণরূপে প্রচার করার পরে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে বেঁচে ছিলেন, যখন মৃত্যুর সময় হয়েছিল, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনেক সাহাবীকে ডেকেছেন, অনেককে ওসিয়ত করেছেন, নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, কি করতে হবে না করতে হবে তার তিনি ব্যাখ্যা দিয়ে গিয়েছেন, সমাধান দিয়ে গেছেন। সেই সমাধানের মধ্যে একটি সমাধানে তিনি বলছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিহি। আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম, তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সেই দুটি বিষয়কে একড়ে ধরে থাকবে। একটি হচ্ছে আল্লাহর কিতাব, দ্বিতীয়টি হচ্ছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। হাদিসটিকে মুয়াত্তা ইমাম মালিক তার মুয়াত্তা বইয়ে বাব আন-নাহি আনিল কাউল ফি কদরে বর্ণিত করেছেন। যদি কোনো মাযহাবের অনুসরণ করার প্রয়োজন হতো বা ছিল, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা না বলে কি পৃথিবী থেকে চলে গেছে? আর যদি প্রয়োজনই ছিল, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন অসুখ হয়েছিল, কয়েকবার তিনি মসজিদে আসতে পারেননি, তখন তিনি কাকে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি যখন কোন যুদ্ধে যেতে পারেননি, তখন কোন না কোন সাহাবীকে কি করেছিলেন? তার ইস্তলা তার পরিবর্তে তিনি তাকে পাঠিয়েছিলেন। এখন উম্মতের মধ্যে শ্রেষ্ঠ লোক হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি আল্লাহ রাসূলের পর কারো এরকম অনুসরণ করাটাকে জরুরি হতো বা ভালো হতো, তাহলে আল্লাহ রাসূল অবশ্যই তার এরকম একজন সাহাবীকেই অনুসরণ করতে বলতেন। কিন্তু দুঃখের কথা, 4 খলিফা এবং তারপরে আরো 10 জন আশারায়ে মুবাশশারা যাদেরকে বলা হয়, যাদেরকে সুসংবাদ প্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী বলা হয়, তাদের নামে কোনোই মাযহাব তৈরি হয়নি। অথচ প্রয়োজন যদি দরকার ছিল তাহলে হয়তো হওয়ার প্রয়োজন ছিল তাদের নামে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কোনো মাযহাব নেই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মাযহাব নেই, অনুরূপ উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ক্ষেত্রেও কোনো মাযহাব নেই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং যে নসিহত করে গেছেন, সেখানে কিতাব এবং সুন্নতের অনুসরণের কথা এসেছে, সেখানে কোনো ব্যক্তির বা কোনো লোকের বা কোনো ইমামের কথা আসেনি। আর না তো 4 খলিফার মধ্যে কারো অনুসরণ করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। ভাইরা, এটি ছিল দ্বিতীয় পয়েন্ট, যেখান থেকেও বোঝা যাচ্ছে যে মাযহাব যদি কেউ অনুসরণ না করে তাহলে তার কোনো দোষ নেই। তৃতীয় পয়েন্ট, সবচাইতে ভালো যুগ কার যুগ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। তারপরের যুগ, তারপরের যুগ। এর প্রমাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুল কারনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম শতাব্দী হচ্ছে আমার শতাব্দী, তারপরে সেই শতাব্দী যেটা তারপরে আসবে, তারপরে সেই শতাব্দী যেটা তার পরে আসবে। এখন আমরা যদি এই শতাব্দীর রূপেও দেখতে যাই, তাহলে যেগুলো স্বর্ণ শতাব্দী ইসলামের দৃষ্টিতে, সেই সমস্ত শতাব্দীতে মাযহাবের কোনো নাম গন্ধে ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের মৃত্যুর প্রায় 70-80 বছর পর জন্মগ্রহণ করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম তারিখ হচ্ছে 80 হিজরি, মৃত হচ্ছে 150 হিজরি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 90 কিংবা 93 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, আর তার মৃত্যু হয়েছে 179 হিজরিতে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, তার মৃত্যু হয়েছে 204 হিজরিতে। ইমাম আহমদ বিন হাম্বল 4 ইমামের মধ্যে শেষ ইমাম যাকে মানা হয়, তার জন্ম হয়েছিল 164 হিজরিতে, আর তার মৃত্যু হয়েছে 241 হিজরিতে। তাহলে প্রথম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জন্ম হয়েছিল 80 হিজরিতে। 80 হিজরিতে জন্ম হওয়ার সাথে সাথে তো মাযহাব তৈরি হয়নি। অবশ্যই তিনি বড় হয়েছেন, পাণ্ডিত্য লাভ করেছেন, যখন থেকে তিনি দারস তাদরিসের কাজ করেছেন তখন থেকে তার মাযহাবের শুরু হতে পারে, যদিও ইতিহাস এরকম বলে না। ইতিহাস বলছে 400 হিজরির পূর্বে কোন মাযহাবই ছিল না। এ কথা হুজ্জাতুল্লাহিল বালিগাতে
শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। যাই হোক, আমরা সেই কথাটির পরিমাণে আসছি না, আমরা এতখানি শুধু বলতে চাচ্ছি যে এই যে ইমামগণের জন্ম এবং মৃত্যু দেখলেন, তাহলে 4 মাযহাবকে হতে হতে 241 হিজরিতে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেন, অর্থাৎ অবশ্যই 300 হিজরি পর্যন্ত 4 মাযহাব আসতে আসতে সময় লাগে। আর প্রথম মাযহাবটা তৈরি হতে হতে কম করে হলে 100 বছর সময় লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর। আর যেই শতাব্দীকে বলা হচ্ছে স্বর্ণ শতাব্দী বা উত্তম শতাব্দী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেখানকার মানুষেরা তো কোন মাযহাবের উপর ছিলেন? এখন বলেন ওরা কার কোন মাযহাবের উপর ছিলেন? তখন তো ইমাম আবু হানিফার জন্ম হয়নি, তখন তো ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিম আজমাইন কারো তো জন্ম হয়নি। তাহলে যখন তাদের জন্ম হয়নি আর ওই সমস্ত লোকেরা ওই পৃথিবীতে ছিলেন, তারাই ছিলেন উত্তম শতাব্দীর লোক, তারাই ছিলেন সবচেয়ে ভালো লোক, আর তাদের মাঝেই কোনো মাযহাব ছিল না, তাহলে কি তাদের অপরাধী বলা যাবে? ওরা মাযহাব মানে না, ওরা লামাযহাবী? যদি ওইরকম ব্যক্তি ওইরকম লোকদের না বলা যায়, তাহলে বর্তমান যুগেও যারা ওইরকম পথ অনুসরণ করে চলতে চায়, ওদের মতো জীবন যাপন করতে চায় বিনা মাযহাবের কোন মানে বেড়াজালে থেকে, তাহলে তাদেরকে কেন অপরাধী বলা হবে? বিষয়টিকে চিন্তা করার দরকার আছে ভাই। এটি ছিল তৃতীয় পয়েন্ট যেটি আপনাদের সামনে রাখলাম। এবার পঞ্চম একটি পয়েন্ট এ বিষয়ে আপনাদের সামনে, চতুর্থ একটি পয়েন্ট আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। একটি খুবই প্রসিদ্ধ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইহুদ এবং খ্রিস্টানেরা ৭২ ফিরকায় বিভক্ত হয়েছে, আর আমার উম্মত ৭৩ ফিরকায় বিভক্ত হবে, মানে ৭৩টি দল হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের। হাদিসে এরূপ, সাতাফতারিকু উম্মতি আলা বিদ'ইন ওয়া সাবঈনা ফিরকা, আমার উম্মত ৭০-এর চাইতে বেশি ফিরকায় বণ্টিত হবে, কুল্লুহুম ফিন-নার ইল্লা ফিরকা ওয়াহিদা, সবাই জাহান্নামে যাবে একটি ছাড়া। এই একটি দল ছাড়া সবাই জাহান্নামে যাবে, সেই দলটি কি? এর সম্পর্কে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল তখন বললেন, ওয়াহিয়া মা কানা আলা মা আনা আলাইহি ওয়া আসহাবি, তারা হবে সেই দল যারা আজকের দিনে আমি যার উপর আছি এরকম জীবন যাপন করবে। মা কানা আলাইহি মা আনা আলাইহি আল-ইয়াওম ওয়া আসহাবি, আজ আমি যার উপর আছি এবং আমার সাহাবাগণ যার উপর থাকবেন, এই নীতির উপর যারা পৃথিবীতে বসবাস করবেন, তারাই কোথায় যাবেন? জান্নাতে যাবেন। বলেন তো, আল্লাহ রাসূল বললেন যে অমুক মাযহাবের মানলে জান্নাতে যাবেন? জি না। আবু হানিফার মানে মাযহাব মানলে, রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব মানলে জান্নাতে যাবেন, বা ইমাম শাফি বা মালিক বা আহমদ বিন হাম্বল তাদের কোন একজনের মানলে জান্নাতে যাবেন, এই কথা বলেছেন? বলছেন আমি যার উপর আছি, আমার সাহাবাগণ যার উপর আছেন, আর সাহাবাদের যুগে কোনো মাযহাব ছিল? তাহলে দেখা যাচ্ছে যে যারা আল্লাহ মাযহাবী তাদের পথটাই বেশি সঠিক, দলিল প্রমাণ দিক ভাইরা। সেজন্য চিন্তা করার দরকার। আমি ওই জন্য আপনাদেরকে আগেই বলেছিলাম যে মনে হচ্ছে একটা শব্দের লড়াই চলছে, পরিভাষার লড়াই চলছে, এদেরকে ঘৃণা করার জন্য, মানুষ যেন এদেরকে ঘৃণা করে সেই জন্য একটা এমন শব্দের ব্যবহার করা হচ্ছে, এমন পরিভাষার ব্যবহার করা হচ্ছে, মনে হচ্ছে এরা সবচেয়ে জঘন্য আর খারাপ, অথচ দলিল প্রমাণের দিক দিয়ে তাদের কোনো জঘন্যতা প্রকাশ পায় না। শেষে একটি কথা বলে আলোচনা শেষ করতে চাই। সেই কথাটি স্বয়ং একজন বিশেষ মাযহাবী ব্যক্তি, যেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের একজন ব্যক্তি বা পণ্ডিত, ব্যক্তি বলা যাবে না, তিনি বিশেষ পণ্ডিত ছিলেন, যার নাম হচ্ছে মুল্লা আলী কারি হানাফি। এই নামটি সবাই যারা হানাফি মাযহাবের বই পুস্তক পড়েন তারা এই নামটি তাদের কাছে পরিচিত। তিনি তার একটি বই যার নাম হচ্ছে শারহ আইনুল ইলম, সেই বইয়ে তিনি এক জায়গায় স্পষ্ট কয়েকটি কথা বলছেন যেটা আমাদের প্রত্যেক মাযহাবী মানুষকে জানা দরকার এবং সেটা চিন্তা করা দরকার। তিনি বলছেন, ইন্নাল্লাহা সুবহানাহু মা কাল্লাফা আহাদান আন ইয়াকুনা হানাফিয়ান আও শাফিঈয়ান আও মালিকিয়ান আও হাম্বলিয়ান। আল্লাহ তাআলা কারো প্রতি এটা জরুরি করেননি, আল্লাহ তাআলা কারো উপর এটা আদেশ করেননি যে সে হানাফি হবে বা শাফিঈ হবে বা মালিকি হবে বা হাম্বলি হবে। এটা আল্লাহ তাআলা কারো উপর জরুরি করেন। যদি কারো উপর জরুরি না করেন এই জিনিসটি,
তাহলে আমরা কেন জরুরি মনে করছি, এবং যারা এটাকে জরুরি মনে করে না তাদেরকে আমরা খারাপ কেন মনে করছি? আলোচনা আমার প্রায় শেষ। সংক্ষিপ্ত আকারে আলোচনার সারাংশ হলো এই যে বর্তমান যুগে যারা চার মাযহাবের কোন এক মাযহাবকে মানে না তাদেরকে লা মাযহাবী বলা হয় বা বলা হচ্ছে, এবং তারা যেহেতু কোনো মাযহাব মানে না সে কারণে তাদেরকে খুব ঘৃণা করা হয়। সমাজে তাদেরকে ইসলামের দৃষ্টিতে খুব নোংরা মনে করা হয়। তাদের সাথে বন্ধুত্ব, উঠা বসা, বিবাহ শাদী এরকম অনেক কিছুই মানুষ সমস্যা করছে বা দেশে হচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে যদি দেখা যায় তাহলে লা মাযহাবী হওয়া মানে কোন চার ইমামের মধ্যে কোন এক ইমামের পুরোপুরি অন্ধানুসরণ না করা ইসলামের দৃষ্টিতে কোনই অপরাধ নয়, কোনই দোষ নয়। যেমন না তো কোরআন মজিদে আল্লাহ তাআলা কোন মাযহাব মানার কথা বলেছেন, না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অন্যদিকে সাহাবাদের যুগ এবং তাবেঈনদের যুগ ছিল মাযহাব থেকে একটা খালি যুগ, আর সেটাই ছিল স্বর্ণ যুগ। তারা যদি মাযহাব না মানার কারণে দোষণীয় না হতে পারেন তাহলে আমরাও দোষণীয় হতে পারি না যারা মাযহাব মানে না। অন্যদিকে যারা মাযহাবের বিচক্ষণ পণ্ডিত তারাও এই কথা স্বীকার করেছেন। আর লাস্টে একটা কথা বলি যে স্বয়ং আইম্মায়ে কেরাম যাদের মাযহাবের অনুসরণ হচ্ছে, অর্থাৎ ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা স্বয়ং এ কথা বলে গেছেন যে যদি আমাদের ফতোয়া কোরআন সুন্নতের বিপরীত হয় তাহলে কেউ বলেছেন দেওয়ালে মেরে দাও, কেউ বলেছেন যে সেটা ছুঁড়ে ফেলে দাও, কেউ বলেছেন যে তাহলে আমার কথা গ্রহণ করবে না কারণ আমি ভুলও করতে পারি, ঠিকও করতে পারি। কিন্তু তার কথা গ্রহণ করতে হবে যিনি হচ্ছেন শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে এটাও একটি গবেষণামূলক আলোচনার প্রয়োজন আছে যে ইমাম সাহেবগণ তারা কি এরকম কিছু বলেছেন না বলেননি, সত্যিকার অর্থে তারা এরকম কোন মাযহাবের অনুসরণ বা নিজের অনুসরণ করতে নিষেধ করে গেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে বিষয়টি বুঝার তৌফিক দান করেন। যেটা শরীয়তের দৃষ্টিতে দোষ সেটাকে দোষ মনে করার, যেটা শরীয়তের দৃষ্টিতে দোষ নয় সেটা দোষ মনে না করার তৌফিক দেন। আর অহেতুক কোন মানুষকে এরকম কোন শব্দের দ্বারা উপবাদ দিয়ে তাকে সমস্যায় ফেলা অবশ্যই একটা ঘৃণিত কাজ, গুনার কাজ। আল্লাহ যেন আমাদেরকে এ থেকে দূরে রাখেন। সবাইকে কোরআন সুন্নতের এবং কোরআন সুন্নতে কিছু জিনিস না পাওয়া গেলে তখন ইসলামী পণ্ডিতগণ, আইম্মাগণের কথা এবং তাদের গবেষণা মানার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।